হরমুজ প্রণালী খুলে দিতে ট্রাম্পের ২৪ ঘন্টার আলটিমেটামেও কাজ হয়নি। এবার ট্রাম্পের মুখে ভিন্ন সুর। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে জানিয়ে তাদের সাথে একটি সমাধানের আলোচনা চলছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান যদি এই আলোচনা মেনে না নেয় আবারও হামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। ইরান খুবই মরিয়া হয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। আগামী ৫ দিন বা তারও কম সময়ের মধ্যে এই চুক্তি হতে পারে। দেখা যাক আলোচনা কোন দিকে যায়। যুদ্ধ ইতি টানার মতো কোনো চুক্তি হলে তেলের দাম হুড়মুড় করে পড়ে যাবে। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমেরিকার সাথে কোনো আলোচনা করেনি তারা। তবে কার সাথে আলোচনা হচ্ছে এমন প্রশ্নের জবাব দিয়ে ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধিরা এখানে রয়েছে, একজন শীর্ষ কর্মকর্তার সাথেই কথা হচ্ছে। রোববার হওয়া আলোচনা সোমবারও অব্যাহত থাকবে বলেও তিনি জানান। আরও বলেন, ইরান যুদ্ধের ইতি ঘটলে তেলের দাম কমে যাবে। আমাদের মধ্যে ঐকমত্যের বড় জায়গা রয়েছে এবং আমি বলবো যে প্রায় সব বিষয়ে আমরা একমত হয়েছি। সম্ভাব্য হামলার ৫ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে আলোচনা সফল হলে পরিস্থিতি মিটে যেতে পারে, অন্যথায় বোমাবর্ষণ চলতেই থাকবে। আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান আলোচনার বিষয়ে ব্রিটেন অবগত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, উত্তেজনা যত দ্রুত সম্ভব দেখতে চায় তার দেশ। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। এদিকে ট্রাম্পের এই আলোচনার দাবি অস্বীকার করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। আইআরজিসি বলছে, আমেরিকা এবং ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে সোমবার ৭০টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।